খাদ্যে চুরি, স্বাস্থ্যে চুরি, চাকরিতে চুরি, একের পর এক চুরি। চুরির খবরে পশ্চিমবাংলায় কান ঝালাপালা। এসএসসি চাকরি চুরি পুরনো, প্রাথমিকের শিক্ষকের চাকরি চুরি যদিও জল্পনে রয়েছে। 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের একটা চরম জল্পনা চলছে। ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও একটি বড় খবর সামনে এসেছে। এবার বিদ্যুৎ দপ্তরে চাকরি চুরি, সেই সঙ্গে মিথ্যা অভিযোগে ফাঁসানো। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর, আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবার সুকান্ত মজুমদার একটি চিরকুট পোস্ট করেছেন এবং সেখানে কড়া অ্যাকশন, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি আধিকারিকের। চাকরি চক্রে তৃণমূলের হাত রয়েছে এমনটাই দাবি করেছেন সোশ্যাল মিডিয়ায়। একটা গোপন চিরকুট পোস্ট করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বালুরঘাটের সাংসদ। তিনি একটি চিরকুট পোস্ট করেছেন এবং এই চিরকুট সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই একেবারে দক্ষিণ দিনাজপুরে রাজনৈতিক হইচই শুরু হয়ে গিয়েছে। কি রয়েছে সেই চিরকুটে আপনারা দেখুন, সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে যে অভিযোগ রয়েছে, অভিযুক্ত তৃণমূল নেতা, তৃণমূলের এমএলএ, বিদ্যুৎ দপ্তরের আধিকারিকও কিন্তু আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন। এই ভাইরাল হওয়া যে চিঠি রয়েছে, সেই চিঠিতে কুমারগঞ্জ সহ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে একটা তোলপাড় পড়ে গেছে। চিরকুটে সুকান্ত মজুমদারের দাবি, কুমারগঞ্জের তৃণমূলের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল এবং জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মফিউজ উদ্দিন মিয়ার সুপারিশে 6 লক্ষ টাকার প্রায় 7 লক্ষ টাকার বিনিময়ে একজনকে WBSEDCL-এ চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। এবং চিঠিতে আরও লেখা রয়েছে যে বিজেপি নেতা সুশীল মার্ডির বিরুদ্ধে মিথ্যা বিদ্যুৎ চুরির মামলাও রুজু করতে হবে। এবং এই অভিযোগ মারাত্মক অভিযোগ। যদিও বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার নাজিমুল হক এই চিঠিকে সম্পূর্ণ জাল বলে দাবি করেছেন এবং তার যে অভিযোগ যে তার সিল এবং সিগনেচার দুটোই নাকি বানানো হয়েছে, কোনো নিয়োগ হয়নি, টাকার বিনিময়ে কোনো নিয়োগ হয়নি বলে পরিষ্কার জানাচ্ছেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিক। অন্যদিকে চিঠিতে নাম জড়ানো তৃণমূল নেতা তিনি দাবি করেছেন এটি সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র। ইচ্ছে করে বিজেপির সাংসদ তাকে ফাঁসানোর চেষ্টা করছে, তিনি মানহানির মামলা করবেন। তবে সুকান্ত মজুমদার বলছেন যে তৃণমূল মানেই চুরি। এই ধরনের চুরির এবং দুর্নীতির বহু প্রমাণ তাদের কাছে রয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তা একের পর এক ফাঁস করা হবে। যদিও তৃণমূল শিবির বলছেন যে পায়ের নিচে মাটি সরে যাচ্ছে, তাই তারা মিথ্যা চক্রান্ত করে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী, আপনাদের প্রতিক্রিয়া কী, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।